নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। আরও একটা বছর শুরুর পথে। কেটে গেছে 4টে দিন। আজকে আমি আবারও ফিরছি সিরিয়াল সংক্ষেপ কথায়। অনেকগুলো মাস কিছুই আপনাদের সাথে ভাগ করে নেওয়া হয়নি। ভিডিও এসছে, কিন্তু কোনো পজিটিভিটি আমার মাধ্যমে আমি দিতে পারিনি। এই নতুন বছরের সাথে একটা নতুন শুরু করতে চলেছি। পাশে চাইছি আপনাদের আশীর্বাদ। আমার ভুলগুলো আমি চাইব আপনারা আমাকে ধরিয়ে দিন এবং সর্বদা আমার পরিবার বা শুভাকাঙ্ক্ষী হয়ে আমার পাশে থাকুন। শুরু করছি আজকের এপিসোড। আজকে যে সিরিয়াল নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তেঁতুল পাতা। নতুন সিরিয়াল স্টার জলসায় শুরু হয়েছে। স্টার জলসা বাংলা সন্ধে 6টায়, সোম থেকে রবি। তেঁতুল পাতা। তেঁতুল পাতার বেশ কয়েকটা পজিটিভ দিক আমি আপনাদের সাথে আজ ভাগ করে নেব। তেঁতুল পাতায় যে হিরোকে আমরা দেখছি, ঋষিরাজ সিংহ রায়, ওনার মতো পুরুষই হয়তো একজন নারী তার জীবনে চেয়ে থাকেন। যত্নবান, দায়িত্ববান, যে নারীকে সম্মান করতে জানে, যার ওপরটা খুব শক্ত কিন্তু ভেতরটা খুব নরম। এমন একজন পুরুষ যে নারীদের ছোট চোখে দেখে না। ঋষিরাজ খুবই স্ট্রাগল করা একজন মানুষ, যে জীবনের অনেক রকমের কঠিন পথ নিজের চোখে দেখেছে, কিন্তু সে হার মানেনি। এখানে দেখাচ্ছে ঋষিরাজের আরেকটা দিক, একজন দাদা। ঋষিরাজের বোন, যার 3টে সন্তান, কোকো, মোমো, মিষ্টি। ঋষিরাজ তার বোনের এই 3 সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখছে। ঋষিরাজের বোন বর্তমানে পৃথিবীতে নেই। এই সিরিয়ালটা শুরু হওয়াতে খুব সম্ভবত এই সিরিয়ালে দেখানো হচ্ছে যে 2 বছর আগেই ওর, অর্থাৎ কোকো মোমো মিষ্টির মা মারা গেছে। কোকো মোমো মিষ্টি বিদেশে মানুষ, বা ওদের বিদেশেই জন্ম। ওদের বাবার কোনো দেখা এখনো পর্যন্ত পাইনি, বা হয়তো আমি মিস করে গেছি। তো একজন মামা হিসেবে ঋষিরাজের কোনো তুলনাই হয় না। মানে আমি আমার আমার জীবনে আমি এমন মামা সত্যি দেখিনি যে নিজের বোনের সন্তানদের এতটা আগলে রাখে। হয়তো আমাদের আশেপাশে এমন মামা অনেকেই আছেন, কিন্তু আমার চোখে পড়েনি। তো এটা খুবই পজিটিভ একটা দিক যে এমন মামাও হয়। এবং পুরুষ হিসাবে ঋষিরাজ খুবই ভালো একজন পুরুষ। মানে একজন মানুষের যেমন হওয়া উচিত, ঋষিরাজ তেমনই। শুধু দেখতে সুদর্শন হলে হয় না, জানেন তো। মানুষের চরিত্র, আচার আচরণ, ব্যবহারই একজন মানুষকে মানুষ করে তোলে। এবারে আসি কোকো মোমো মিষ্টি। কোকো মোমো মিষ্টি খুব মিষ্টি 3টে বাচ্চা, খুবই দুষ্টু, কিন্তু মায়ের স্নেহ যারা পায়নি। অতএব এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে একজন মা না থাকলে তার সন্তানদের কতটা কষ্ট হয়। তো এখান থেকে একটা বার্তা আমি সকলকে দেব। আমাদের যাদের মা এখনও বেঁচে আছেন, শুধুমাত্র ফটো তুলে পোস্ট না করে, লাইকস না গুনে, কেবল মাদার্স ডেতে নয়, প্রতিটা দিন আমাদের মায়েদেরকে আমাদের অবশ্যই সম্মান জানানো উচিত। আমাদের মায়েদেরকে আমাদের কেবল সামনে নয়, আমাদের মায়ের পিছনেও আমাদের মায়েদেরকে সম্মান জানানো উচিত। তাদেরকে সময় দেওয়া উচিত, কারণ একমাত্র তারাই এই কষ্টটা জানে যাদের মা নেই। তাই মায়েদেরকে অবশ্যই কখনোই অবহেলা, অসম্মান, অপমান করা উচিত নয়। এবার আসি ঝিল্লি চৌধুরীকে নিয়ে, আমাদের সবথেকে মিষ্টি চরিত্র। ঝিল্লি চৌধুরীর সবথেকে সুন্দর যেটা আমার লাগে সেটা হচ্ছে ওর প্রাণোচ্ছলতা। আমরা অনেকেই, প্রায় 100-র মধ্যে 90 জন মানুষ হাসতে ভুলে গেছি, কিন্তু ঝিল্লিকে এই প্রাণোচ্ছল মনোভাব, সবাইকে আপন করে নেওয়ার শক্তি,
আমার খুব ভালো লেগেছে। বর্তমানে বাঁচা, প্রেজেন্ট মোমেন্ট। আমরা নয় অতীতে নয় ভবিষ্যতে আটকে থাকি, কিন্তু ঝিল্লি প্রতিটা মুহূর্তে বাঁচে। নিজের মতো করে একটা স্বপ্নের জগৎ তৈরি করে, সেখানে সে থাকে। ঝিল্লিরও মা নেই, তার জন্যই হয়তো ও কোকো মোমো মিষ্টির কষ্টটা এতটা বুঝতে পারে। তাই ঝিল্লির এই প্রাণোচ্ছলতা, এই নিষ্পাপ নিঃস্বার্থ জীবন যাপন আমার খুব ভালো লাগে। ঝিল্লি এমন করে কোকো মোমো মিষ্টিকে আগলে নিয়েছে, মাত্র কিছুক্ষণের আলাপে যেন মনে হয় যে কতদিন ধরে ওদেরকে চেনে। একইভাবে কোকো মোমো মিষ্টিও ঝিল্লিকে আপন করে নিয়েছে, কারণ একতরফাভাবে কোনো সম্পর্ক শুরু হলেও বেশিক্ষণ বজায় রাখা যায় না। তো এখানে দেখা যাচ্ছে এদের দুতরফেই একদম নিঃস্বার্থ সম্পর্ক, কারোর প্রতি কোনো স্বার্থ নেই, ফলে সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোচ্ছে। এখান থেকে একটা শিক্ষা পাই নিঃস্বার্থ সম্পর্কে। যদি কোনো সম্পর্কে স্বার্থও চলে আসে, সেখানে কিন্তু আমাদের সম্পর্ক টিকিয়ে রাখাটা খুব কঠিন ব্যাপার। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে অপর মানুষটার থেকে এক্সপেক্ট না করে মানুষটাকে ভালোবাসা, মানুষটাকে যত্ন করা। আমরা যদি খালি হিসেব করি কতটা পেলাম, তাহলে কিন্তু হয়তো আমাদের ভাড়ার শূন্যই থেকে যাবে। কিন্তু যদি নিজের 100% দিয়ে কোনো মানুষকে ভালোবাসি, আজ না হোক কাল, অন্তত আফসোস থাকবে না যে আমি কি দিলাম। মনে 100% সন্তুষ্টি থাকবে যে আমি চেষ্টা করেছিলাম। শুধু ঋষিরাজ নয়, ওর বাড়ির প্রত্যেকটা সদস্য, ওর বলবো না, ওনার বাড়ির প্রত্যেকটা সদস্য এত মিষ্টি, এত সুন্দর। ওনার ঠাকুমা, ওনার জেঠু জেঠিমা, কাকা কাকিমা, বোনেরা, ওনার পিসিকে বাদ দিয়ে ওনার পিসির ছেলেমেয়েরা, মানে ঋষিরাজের পিসি ছেলেমেয়েরা, এই পরিবারটা এত সুন্দর। একদম সার্থক নাম তেঁতুল পাতা। একটা কথা ছোটবেলা থেকে অনেকবার শুনেছি, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। আজকে এটা প্রমাণ করলাম, বা আমি করলাম না, এই সিরিয়ালটা করে দিল। এত মিষ্টি একটা পরিবার, এমনই পরিবার হয়তো আমরা চাই, কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না। ওনার বাড়ির প্রতিটা সদস্য এতটা নিঃস্বার্থ, এতটা মানে দিতে জানে যে কারোর মনে কোনো হিংসা নেই, কারোর মনে কোনো রাগ নেই, ক্ষোভ নেই যে কি দিলাম, কি পেলাম। ওদের মনে কোনো আফসোস নেই যে আমি কি পাচ্ছি, আমিই কেন দেব, আমিই কেন করব। এমনকি জেঠিমা কাকিমারাও পর্যন্ত, যেটা আমরা নর্মালি দেখে আসি যে জেঠু ভালো হলে না জেঠিমা দুষ্টু হয়, জেঠিমা ভালো হলে জেঠু দুষ্টু হন, বা কাকা কাকিমা ভালো, জেঠু জেঠিমা দুষ্টু। কিন্তু এখানে প্রত্যেকে এত সুন্দর ব্যালেন্স, সম্পর্কটা এত মিষ্টি, একে অপরের সঙ্গে এত সুন্দর বন্ধনটা, এটা আমাদের এটা ইন্ডিকেট করে যে একটা পরিবার যদি একসঙ্গে থাকে, কোনো বাহ্যিক বিপদ সেই পরিবারকে ভাঙতে পারে না। সেই পরিবারে যদি একতা থাকে, সেই পরিবারকে কেউ ভাঙতে পারে না। একটা দেশের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। একটা দেশে যদি ঐক্যবদ্ধ থাকে, একটা দেশ যদি হিংসার আগুনে না জ্বলে, তাহলে সেই দেশকেও কেউ নষ্ট করতে পারে না। আজকের এপিসোডে এইটুকুই বলছি। আসছি খুব তাড়াতাড়ি, নতুন বছর শুরু। আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিটা দিনকে সুন্দর তৈরি করুন, সঠিক তৈরি করুন নিজের কর্মের দ্বারা। প্রতিটা দিন যখন সুন্দর হবে, সঠিক হবে, আপনার বছরটাও অসাধারণ হয়ে কাটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভিটি ছড়াতে থাকুন। নমস্কার। ফিরছি আগামী সপ্তাহে তেঁতুল পাতা 2 নিয়ে।